কোনো একটা ভালো কাজ করে দেখবেন এর দ্বারা আরো 5টা যুবক প্রভাবিত হবে, আরো 5টা যুবক উৎসাহিত পাবে। যেমন একজন যুবক যদি নামাজি হয়, ওই নামাজি যুবক যদি আর 5 জন যুবক ভাইকে নামাজের দাওয়াত দেয়, তখন ওই যুবক ভাই লজ্জা পাবে। আরে আমার মতন একজন ভাই মাথায় টুপি রেখেছে, আমার মতন একজন ভাই দাড়ি রেখেছে, পাঞ্জাবি পরে নামাজ পড়ে, তাহলে আমি কেন পারবো না? ওর লজ্জায় পড়ে ওর কথা শুনে ওই ব্যক্তিও নামাজি হবে। একজন যুবক ভাই যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, আরো 5টা যুবক ভাই সুদখোর হবে, ঘুষখোর হবে, জেনাখোর হবে। একজন যুবক ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়, সদকা করনেওয়ালা, দান করনেওয়ালা, রোজা রাখনেওয়ালা যদি হয়, তার দেখা দেখে আরো 5টা যুবক ভাই সদকা করনেওয়ালা, দান করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা হবে। এই কথা ঠিক কিনা? এই জন্য ইসলামের চিন্তা চেতনা হলো এই যুবকরা সর্বপ্রথম ইসলামের পতাকা যারা ধারণ করেছিল, ইসলামের পতাকা উত্তোলন করেছিল এই যুবকরা। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজম, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত খালিদ বিন ওয়ালিদ এবং আবু ওয়াক্কাস, যায়েদ বিন হারিস, এই সমস্ত এই সমস্ত যুবক সাহাবীরা ইসলামের পতাকা উত্তোলন করেছিল। এরা সবাই 30-33 বছর যুবক ছিল, কেউ বুড়ো ছিল না। এই যুদ্ধের মধ্যে যারা গিয়েছিল এরা যুবকরাই ছিল, বুড়োরা কেউ ছিল না। যুদ্ধের মধ্যে তলোয়ারকে তারা ঘুরিয়েছিল এবং কাফেরদেরকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, নবীজির শত্রুদের সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের বিরোধিতা করেছে, তাদের মুক্তর জবাব দিয়েছে এই যুবকরা যদি ভালো ভালো কাজের মধ্যে যদি ঢুকে যায়, ইসলামের মধ্যে যদি ঢুকে যায়, দ্বীনের কাজের মধ্যে যদি ঢুকে যায়, মসজিদের মধ্যে যদি ঢুকে যায়, মাদ্রাসার কমিটির মধ্যে যদি ঢুকে যায়, সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। উন্নতি আল্লাহ তাআলা এদের দ্বারাই করিয়ে ছাড়বেন। ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে ইসলামের মধ্যে আসা খুবই প্রয়োজন। এই যে যুবকদেরকে দিনের মধ্যে আসা খুবই প্রয়োজন। যুবকরা যেন বেশি বেশি করে দিনের কাজ করে। আমি আরও একটা কথা বলবো, প্রত্যেকটা যুবককে একটা করে সংগঠন করুন। আপনার পাড়ায় ধরুন 100 জন যুবক আছে, 100 জন যুবকের মধ্যে মাসিক চাঁদা 100 টাকা করে করুন। কত টাকা করবেন? কথা বলে না? 100 টাকা করে করুন। তাহলে মাসে কত হাজার টাকা হচ্ছে? মাসে 10,000 টাকা হচ্ছে। তাহলে বছরে কত হাজার হচ্ছে? 1,20,000 টাকা হচ্ছে। এই 1,20,000 টাকা যদি আপনারা জমিয়ে রাখতে পারেন, একটা ফাউন্ডেশন খুলবেন। প্রত্যেকটা এলাকায় আমি যুবকদেরকে এই নসিহত করে দিয়ে যাই, যুবক ভাইরা একটা কিছু সংগঠন খুলো, যুবক ভাইরা একটা ফাউন্ডেশন খুলো। এই ফাউন্ডেশনের দ্বারাই, এই সংগঠনের দ্বারাই সকল ধর্মের মানুষ, সকল জাতি, সকল সম্প্রদায় যেন উপকৃত পায়। সকল জাতি, সকল সম্প্রদায়ের মানুষ যেন এই সংগঠনের দ্বারাই তারা যেন উপকারিতা পায়, তারা যেন উপকার পায়, তারা যেন ফায়দা পায়। এই জন্য আমি যুবকদেরকে এই নসিহত করে যাই, যুবকরা তোমরা একটি সংগঠন করো, একটি ফাউন্ডেশন খুলো, 100 টাকা করে চাঁদা দিবে তোমরা, এবং মাসে 1,20,000 টাকা, বছরে 1,20,000 টাকা যে হবে। এই গ্রামের মধ্যে অনেক মানুষ আছে রিক্সা চালিয়ে খায়, টোটো চালিয়ে খায়, তার মেয়েকে বিয়ে দিতে পারে না, ছেলে পক্ষ অনেক দাবি চায়, 50,000 টাকা না দিলে বিয়ে আমি করবো না, মেয়ে দেখতে খারাপ, বাপকে দিতে হবে। মানে বাপ মেয়ে জন্ম দিয়ে এমন তওবা করেছে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আর আমাকে মেয়ে দিও না, এমনি নিঃসন্তান করে রাখো, তারপরে তুমি মেয়ে দিও না, এমন তওবা করেছে এদের জ্বালায়। তাহলে এই সমস্ত যুবকরা, এই সমস্ত সংগঠনের ছেলেরা কি করবে? ওই অসহায় গরিব পরিবারের কাছে দাঁড়াবে, ওদের ওই মেয়েটার বিয়ের জন্য যা কিছু খরচা ওই সংগঠন থেকে পরিপূর্ণ করবে। তাহলে এই সংগঠনের দ্বারাই সমাজের মানুষ উপকার পাচ্ছে না পারবে না? কথা বলে না? এই সংগঠনের দ্বারাই তাহলে সমাজের মানুষ উপকার পাবে না পাবে না? পাবে। সে যে সম্প্রদায়ের মানুষ হোক, হিন্দু হোক, শিখ হোক, ঈসাই হোক, খ্রিস্টান হোক, আমাদের দ্বারাই যেন প্রত্যেকটা মানুষ উপকারিতা পায়, উপকার পায়, ফায়দা পায়। এটাই হলো বিশ্বনবীর আদর্শ, এটাই হলো বিশ্বনবীর চরিত্র। বিশ্বনবী সবাইকে দান করতেন, সবাইকে সাদকা করতেন, কি হিন্দু, কি মুশরিক, কি কাফের, কি ইহুদি, কি নাসারা, প্রত্যেকের পাশে ছিলেন, প্রত্যেককে সাপোর্ট করেছেন, প্রত্যেকের কাজে এসেছেন, প্রত্যেককে সহযোগিতা করেছেন। এটাই হলো আমার নবীর চরিত্র, এটাই হলো আমার নবীর সুন্নত, এটাই হলো আমার নবীর আখলাক। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আজকে মানুষ সমাজে এত সুদখোর বেড়ে যাচ্ছে কেন? সমাজে এত সুদখোর বেড়ে যাচ্ছে কেন? একজন গরিব মানুষ, সে খুব মহা বিপদে পড়েছে, একজন বড়লোক পয়সাওয়ালার কাছে গেল যে আমি খুব বিপদে পড়েছি,
আমার ছেলেটা খুব অসুস্থ, ভাই 10,000 টাকা আমাকে ধার দেন না, আমি যেখান থেকেও ম্যানেজ করে আপনার ঋণ আমি পরিশোধ করে দেবো। ওই বড় লোক দেখলো সালা ফকির গরিব, রিক্সা চালিয়ে খায়, ভিক করে খায়, একে যদি 10,000 টাকা আমি দিই এ দিতে পারবে না, উপরন্ত আমি তো আসল তো মানে ইন্টারেস্ট তো পাবো না, আসলও পাবো না, সুতরাং তাকে দেয় না। তাহলে ওই একজন গরিব অসহায় মানুষ সে তখন কি করলো, রাস্তায় বেরিয়ে পড়লো ভিক্ষা মাঙার জন্য, ভিক করার জন্য। আচ্ছা বলেন, ওই একজন ব্যক্তি সে কারুর কাছে পেল না, সে ভিক করতে নেমে গেল। যদি মুসলমান জাতি হয় এটা আমাদের জন্য লজ্জার বিষয় নয়? আমার পাড়ায় একজন খেতে পাবে না, আমি একজন পয়সাওয়ালা হয়ে সে কি করে তাকে না খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে তাকে ভিক্ষার কটোরা তার হাতের মধ্যে ধরিয়ে দিতে পারি? আমরা যারা বড় লোক রয়েছি, আমরা যারা পয়সাওয়ালা রয়েছি, আমাদের উচিত হবে, আমাদের করণীয় হবে আমাদের তাদের পাশে দাঁড়ানো। এবং তাদের যদি হাট বাজার না থাকে, এই সংগঠনের ছেলেরা, এই বড় লোকরা তাদের হাট বাজার করে দিবে, 1 হপ্তার পারবে করে দিবে, 2 হপ্তার পারবে করে দিবে, এবং তাদের বিপদ আপদে দাঁড়াবে। তাদের রুগীকে দেখার মতন কেউ নাই, সহযোগিতা করার মতন কেউ নাই, ডাক্তার দেখানোর মতন কেউ নাই, এই সংগঠনের ছেলেরা ওষুধের ব্যবস্থা করে দিবে, ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিবে। এ যুবকরা, তোমরা সমাজ সেবক হও, তোমরা বিশ্বনবীর সৈনিক হও, তোমরা বিশ্বনবীর আদর্শকে নিজের আদর্শে গড়ে তুলো, তোমরা বিশ্বনবীর চরিত্রকে তোমাদের চরিত্রের মধ্যে গড়ে তোলো, তোমরা বিশ্বনবীর চরিত্র মতো নিজের চরিত্রকে নিজের জিন্দগিতে বাস্তবায়ন করো। কারণ রসুলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, রসুলের চরিত্রের মধ্যে, আদর্শের মধ্যে কল্যাণ নিয়োজিত করেছেন আল্লাহ তাআলা। এই জন্য রসুলের চরিত্র ছাড়া, রসুলের ভালোবাসা ছাড়া এবং তার আদর্শ ছাড়া কোনো যুবক হতে পারে না, কোনো বয়স্ক হতে পারে না, কোনো ভাই একজন প্রকৃত ভাই হতে পারে না, আদর্শবান ভাই হতে পারে না, আদর্শবান স্বামী হতে পারে না। আপনি যাই হন, আপনি আদর্শবান স্বামী হতে হলে আপনাকে বিশ্বনবীর চরিত্রকে ফলো করতে হবে। আপনি আদর্শবান ভাই হতে গেলে আপনাকে বিশ্বনবীর চরিত্রকে ফলো করতে হবে, বিশ্বনবীর আদর্শকে নিজের জিন্দগিতে বাস্তবায়ন করতে হবে। আপনাকে চরিত্রবান নানা হতে গেলে বিশ্বনবীর আদর্শকে নিজের জিন্দগিতে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি সেনাপ্রধান হন, আপনি যদি সৈনিক হন, আপনি যদি সেরা সৈনিক হতে চান, সেরা প্রধান হিসাবে আপনি যদি নির্বাচিত হতে চান, নিয়োগ হতে চান, তাহলে বিশ্বনবীর মতন সেরা প্রধান যদি হতে চান, তাহলে আপনাকে বিশ্বনবীর চরিত্রকে আগে অবলম্বন করতে হবে। তার যে করণীয়, সে যেমনভাবে সেনা প্রধান ছিল, যেমন চরিত্রের অধিকার ছিল, তার চরিত্র যদি আমি আমার জিন্দগিতে সময়ে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি সেরা প্রধান হয়ে যাব, আমি সেরা সৈনিক হয়ে উপাধি পেয়ে যাব। ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বীগণেরা, জ্ঞানীগুণী সুধীজনেরা, এই জন্য যুবক ভাইদেরকে বলছি, তোমাদের দ্বারা সমাজের অনেক অভাব দূর হবে, অনেক অনটন দূর হবে। দেখবেন গরিব মানুষ প্রতি বছর জাকাতের পয়সা যার ধরে চাইতে আসে, তার বাড়িতে প্রতি বছর আসে, ওর অভাব দূর হয় না কেন? প্রতি বছর তো চাইতে আসছে, কথা বলে না? প্রতি বছর চাইতে আসছে কিনা? তাহলে ওর অভাব দূর হচ্ছে না কেন? এই সংগঠনের ছেলেরা কি করবে? যারা পাড়ায় পাড়ায় জাকাত দেয়, যার যেমন জাকাত দেওয়ার ক্ষমতা রয়েছে, কারুর 10,000 জাকাতের পয়সা, কারুর 1 লাখ টাকা, কারুর 50,000 টাকা, এই সংগঠনের ছেলেরা একজোট হয়ে মিলন করে সবাইয়ের কাছ থেকে জাকাতের ফিতরার মাল তুলে নিয়ে আসবে, গরিব অসহায় মানুষের নাম লিস্ট করবে, সঠিক এরা গরিব মিসকিন কিনা খোঁজ খবর লাগাবে, এবং এদেরকে সুসম্মানে এদের হক, এদের পাওনা সম্মানের সঙ্গে এদের নিকট পৌঁছে দিবে। এমন একটা অ্যামাউন্ট দান করবেন যে অ্যামাউন্টের দ্বারাই পরবর্তীতে যেন আর ভিক্ষা না করতে পারে, ছোটোখাটো একটা ব্যবসা করে যেন পেট চালাতে পারে। এরকমই করে গরিবী দূর হবে, এরকমই করে অসহায় দূর হবে, এরকমের দারিদ্রতা দূর করতে পারবেন। নাহলে কখনোই একজন ব্যক্তি, একজন অসহায় বুড়া সে ভিক্ষা করতে আসছে, চাইতে এসেছে, আপনি মালদার, আপনি তাকে 10 টাকা দিয়ে দিলেন, ওই 10 টাকায় ওর অভাব দূর হবে? ও 10 টাকায় ও ব্যবসা করতে পারবে? কিছু করতে পারবে? কলা হবে, কচু হবে, ও তো প্রতি বছর আসবে, কারণ ওর অভাব দূর হয় নাই তো। তাহলে এই অভাব দূর করতে হলে আল্লাহ তো করবে, কিন্তু সমাজের মানুষ তার পাশে দাঁড়াবে। সমাজের মানুষ যদি তাকে, সমাজের মানুষ যদি, এই যুবকরা যদি তাদের পাশে থাকে, সংগঠন মোতাবেক একজন ব্যক্তি তাকে 20,000